গুড মর্নিং বন্ধুরা, টিএনবি ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আমি বরণ বেরিয়া তোমাদের সামনে আমার মার বাড়ি একটা জিনিস দেখাবো। দেখো কি বলতো, একটা পদ্ম ফুল ব্রো, পদ্ম ফুল। দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখছো? তা গোলাপটা, এই গোলাপ গাছটা মিনিমামের বয়স এখন 15-16 বছর। বাবা যখন মারা যায় তখন, মানে বাবা যেদিন মারা যায় তার ঠিক 1 সপ্তাহ আগে গোলাপ গাছটা লাগানো হয়েছিল। সেই গোলাপ গাছ, বাপরে বাপ, কতদিন ধরে আছে। চলো দেখি, সকালবেলা রান্না বান্না জোগাড় করতে হবে, আবার তো বেরোতে হবে ওই বাড়ি যাওয়ার জন্য, জামা কাপড় কিনতে। বাবা বিয়ে বাড়ির মতো মা থামে গেল। এটা কি? চিনির পরোটা। মা তুমি কি খাচ্ছ? আমার মা শুকনো পরোটা খায় বলে আবার সস নিয়ে আসলো। বাবা আমরা সবাই খাচ্ছি চিনির পরোটা, আর মা খাচ্ছে এমনি পরোটা সস দিয়ে। ও বাবা বাবা, আমি কবে বাজার করে নিয়ে আসবো, কবে রান্না করবো কে জানে। লাইট নেই, বসো। আর বাবারে, মাথায় যদি পড়তো টুম করে লাগতো রে। এই দেখো কি এনেছে বলো তো, এটা কি? হলো খাসির মাথা। এখন এটাকে রান্না হবে, খাসির মাথা, বেগুন ভাজা। এই যে জামাইবু কাটছে, হেল্পফুল হাজবেন্ড ম্যাটেরিয়াল লোক। আর এ হলো জাস্ট বসে আছে, কিছু করে না, খাওয়া খায়। আর আমি দেখ এনে ইয়ে করতে কেটে ফেলেছে। চলো রান্না বান্না শুরু করে দিই। তো রান্না শুরু করে দিয়েছি, তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এদিকে চা হচ্ছে। ঠিক আছে, এই যে কমপ্লিট, দেখো মাংস ধোয়া কমপ্লিট, সব কমপ্লিট করে নেবো। বেগুন ভাজা, মাংস আর ভাত, ব্যাস কমপ্লিট। ঠিক আছে, আমাদের একটু চা পাতা দে। কি কি মার্কেটিং করলে একটু দেখা। এই যে এটা আমি নিলাম, কেমন সব ঢুকালাম, কেমন খারাপ করে। এটা হচ্ছে আমার, মানে তো যাই নিলাম। তন্ময় ফ্যানটা অফ করো না। মানে কি বলো ওইখানে? হ্যাঁ তুই কর না, জানি না ইয়ার মনে আছে কিনা। হ্যাঁ এটা হচ্ছে মামির জন্য। উল্টো পিঠ দেখা। হ্যাঁ এই তো, হ্যাঁ এটা হলো ইন্দ্রর জন্য, মামার ছোট ছেলে। একটাই ছেলে মামার, 3টে ছেলে মেয়ে। হ্যাঁ একটা ছেলে মামার ছেলের জন্য। আর এই যে হচ্ছে বৃষ্টির তরফ থেকে, এটা মামির শাড়ি, লাল আর হলুদ, লাল আর হলুদ। এগুলো পিওর কটন, তাই তো? সুতির শাড়ি একদম সুতির। একটু অরেঞ্জ কালার আছে, আর এটা একটু পিঙ্ক কালার, অরেঞ্জ আর পিঙ্ক নিয়ে, বুঝলে? এটা মাসিকে দেব, পিঙ্ক আর একটু লাল সাদা। আর এটা হলো দিদার। হ্যাঁ মার, ভাল লাগছে। এই নিচেরটা দিয়ে রং উঠবে নাকি আবার কালার ওরকম? আর এটা মামার, এই যে মামার। কমপ্লিট রান্না বান্না হচ্ছে। যেহেতু আমি আর তন্ময় এখানে খাবো না, সেহেতু এখানে আমি একটু রান্না বান্না করছি। কি দেখলে তো কি রান্না করছি। তো আমরা এগুলো নিয়ে তারপরে রান্না হয়ে গেলে স্নান টান করে সবাই মিলে যাবো, গিয়ে তারপরে এবার দেখি খেয়ে যাবো না এসে খাবো, সেটা পরে দেখছি। মা কি খাচ্ছ?
এটা হলো চিক্কি না, এটা হলো কি যেন বলে, ছোলা দিয়ে তৈরি করা, খুব ঝাল। ভালো তো লাগবে, কিন্তু তোমার মেয়ের ঝাল লাগবে। ঝাল তুমি ভাতের সাথে না, সেটা ভাতের সাথে একদম নর্মাল, একদম আলু দিয়েও করা যাবে না, মাংস দিয়ে শুধু মাখাতে হবে। ঝোল না, আলু না, মাংস। হ্যাঁ, আলুটা পছন্দ। পঞ্চমী শনিবার পড়বে, শনিবার বেরোবো, রোববার বেরোচ্ছে, রোববার বেরোবো, তারপরে বাকিটা তুমি বলো। এই যে আমি রেডি, এই চোকারটা পরলাম, আর এই কানের দুলটা, আর এই শাড়িটা। সবাই বলো কেমন লাগছে, ঠিক আছে? এই যে চলো তাহলে ওই বাড়ি গিয়ে ভিডিও করছি। রান্না বান্না কমপ্লিট। এবার দেখি জামাইবু আর তন্ময় গেছে মিষ্টি আনতে। প্রথমবার নতুন জামাই যাবে, মিষ্টি না নিয়ে গেলে ভালো হয়, সেটা আনতে ভুলে গেছিলো, তার জন্য মিষ্টিটা আনতে গেছে। হচ্ছে দেখো কি জ্বালাতন, লেট হয়ে গেল, এখনও গেলাম না ওই বাড়িতে, এবার খারাপ দেখাবে। চলো, ওই তো এসে গেছে মনে হয়, পরে কথা বলছি। এই যে আমি তো খালি মাংস আর বেগুন ভাজা, মাংস আর বেগুন ভাজা। না না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আমিও বসবো না। কেমন খেলি, কেমন খেলি? নীল কেমন রান্না হয়েছে? এই এটাতে বললো, হ্যাঁ ওইটা না, আরেকটা দেখ, একটা মতো আসলে তো পরিষ্কার মনে হচ্ছে। আমরা এখন সবাই বেরোচ্ছি। নীল থাকলো, নীলকে বাইরে দিয়ে তালা দিয়ে গেল, নাহলে ও ঘুমালে ডাকলে আর চলো 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 চাচা। ব্লগ হ্যাঁ, কেন চেনবে না, অবশ্যই চেনবে। এই দেখো, ভিডিও করো ভিডিও করো। করেছি করেছি। খাটটা রয়েছে ওইখানে, রয়েছে দাদু। হ্যাঁ, ওরকম করে থাকতো। ওই ঘরটা রান্নাঘর ছিল, ওই ঘরে তো থাকার কথা ছিল না, ওখানে টুস্কি মেঘা ওরা থাকতো। তারপরে এই ঘরের থেকে মামা মামি, তোমার দাদু মানে উমা এই ঘরে শুতো। তো এবার ওই ঘরে ওই পাশে না থাকলে, ওখানে না রাখলে হট করে কিছু অসুবিধা হলে দাদুকে দেখবে কি করে, তার জন্য এখানে রাখলো। এটা হলো টুস। কই রে মেহু, মেহু ডাক নাম কি, ভালো নাম কি যেন বললো? ইধিরা। ইধিরা ভালো নাম, আর ডাক নাম মেহু। মেহুনি তুমি? হ্যাঁ, মেহু পিপি। এটা কে? এটা হলো ওর বন্ধু, আর ওর দিদি হলো আমার বাবা। ও তখন তো কানেক্ট করতে পারছি না, এটা কার ছেলে, কোন মামির ছেলে নাকি? কখন আসবো না ইশিকা, ইশিকা কাছে ইন্দ্র, ইন্দ্র গোপাল। কথা বলো তোমরা। তার জন্য তোমার খুব দুঃখ। আমার কত কষ্ট জানো না, আমার নাতিকে নিয়ে চলো মা, আমি গরম লাগছে। ऑपरेशन कर रहा है, मुझे डर लग रहा है। नो ऑपरेशन। आपके दांत खुल दूंगी? नहीं, दांत खुलेंगे। अरे मेडिसिन लीजिए, कोई मेडिसिन। दांत खोल दूंगी, कोई खोला खुली नहीं है। नो ऑपरेशन, नो ऑपरेशन।
हाँ जबरदस्ती ऑपरेशन हाथुड़ी दूंगा একটু পরে যাবি স্যার क्या क्या কি করব ও যায় আমি ওষুধ থেকে বুড়ি মানুষ চলে আসি আছি তো তোমরা বড় হয়ে গেছো তোমার যে অফিসটা নেই মাসি অফিসটা ছিল তো হ্যাঁ ওই সময় তুমি যেতে পারতে কোথাও সব জায়গায় যেতাম হ্যাঁ তাও যেতাম ট্যাকেল করার জন্য আমাদেরও ট্যাকেল করার জন্য আসতে হয় এই প্রত্যেক সপ্তাহে এখানে আসতে হয় প্রত্যেক সপ্তাহে হয়ে গেল এই আসছি ভালো করে ধরো ওই দেখো করেছিল ক্যামেরা ধরেছিল উনি ধরেনি ক্যামেরা করতে এটা হচ্ছে আমার সেই জামা যাবো হ্যাঁ তো এই যে নাইটিতে চলে এসেছি তো আমরা এখন খাচ্ছি চা আরে দিদি এই যে পুরো বানিয়েছি হ্যাঁ দুপুরে যেহেতু আমি লাঞ্চটা করেছি তোর তো একটু চা তো করতেই হবে শ্বশুর বাড়ি আমিও কালকে রান্না করে আসছি কালকে শ্বশুর বাড়ি আজকে এসে সকালে রান্না করেছি খাইয়েছি আবার দুপুরে রান্না করেছি ভাই আমি অলরেডি শ্বশুর বাড়িই থাকি আমি অন্য জায়গায় থাকি না আমিও শ্বশুর বাড়ির থেকে তো এসেছি রান্নার লোক আছে আর তো শাশুড়ি টুকটুক টুকটুক করে করতেই থাকে ও মা শাশুড়ি তো শ্বশুরকে খাবার দেয় যাই হোক রান্নার লোক আছে তোর ইচ্ছা হলো কি রান্না করলি ইচ্ছা হলো না আমি কি ছাড়াই দেবো এখন না তাহলে দোহাই তাহলে দিচ্ছিস কেন আমারটা তুই কেন বুঝবি না যে দিদি না, আমি বুঝতে করে, পারবো না। আমি চাটাও করি সেটাও অনেক বড় তারপরে তোরা অনেক বড় তুই বললি কেন দুপুরে আমি করেছি নাহলে তো আমি বলতাম না তোরও তো বোঝা যাচ্ছে যে বোন কিছু করছে না সেখানে এসে লাঞ্চ বানাচ্ছি সেটা অনেক বড় ব্যাপার আমি কিছু করতে পারবো না করে না না খাই বসে থাকবি কেন না খেয়ে থাকবো তা আমি কেন করবো কেন করবো আমি কেন করবো আমার এখন বিয়ে হয়ে গেছে যখন আমি অবিবাহিত ছিলাম তখন তোমাকে করিয়ে আমি খাইয়েছি এখনো খাও আমি পারবো না এখন দুদিন বিয়ে হয়ে মানে কি যেন হয়ে গেছে এরপরে তুই আসলে আমি আর আসবো না আসবি না সত্যি তো আসবি না তা কি করবো তুমি এখন তুমি তাহলে রান্নার লোক নিয়ে আসবে একটা দেখেছো বন্ধুরা বিয়ে হতে না হতে কত আমার ফোনটা খোলা আছে আইসে এরকম হয় বলো আমি বিয়ে হয়ে যাওয়ার পর কত পর হয়ে যায় মানুষ তারপর আবার বড়লোক বাড়ি বিয়ে হয়েছে রান্নার লোক আছে কাজের লোক আছে আর আমি কাজের লোক আমি রান্নার লোক তার জন্য আমার কোনো দাম নেই আমার এসে কাজ করতে হবে নয় রান্নার লোক নিয়ে আসতে হবে কিরকম ডায়লগ দিল আমি যখন ওর কি বলে ও যখন বিয়ে হয়েছে আমার তখন বিয়ে হয়নি ও এখানে এসে পুজো ঘোরা হোক নীল দেবাঙ্কিতা কার কাছে থাকতো আমার কাছে থাকতো তুই তো বোন করবি না ও মা তা আমি তো করেছি আচ্ছা আমার বিয়ের পরে তাহলে আমি তোর কাছে আশা করবো আমার দিদি শ্বশুর বাড়িতে এসে আমার বরের রান্না করে খাওয়াবে তোর বর এবারে আসলে কে রান্না করে কে খেতে দেয় আমি দিতাম আমার বিয়ে হচ্ছে তাহলে আমি কার কাছে আশা করবো আমার মাও তো আমার মাও তো বলে আমি অসুস্থ তাহলে আমি কার কাছে আসা আমার এসে আমার বরেও খেতে দিতে হয় তাহলে আমার বরের কি একবেলা ইচ্ছা হয় না যে আমার বাড়ি শ্বশুর বাড়ি গিয়ে শ্বশুর বাড়ির লোকজন একটু খেতে দিই উত্তর দাও রান্নার বউ নিয়ে আসবি উত্তর দাও রান্নার বউ আমি তো নিজেই রান্না করছি আমার অভ্যাস নেই বাপের আমি তো বলছি না যে বাপের বাড়ি এসে কাজ করার অভ্যাস আমার নেই। আমারও অভ্যাস নেই আমারও এক বছরে আমার অভ্যাস ছুটে গেছে এক বছরে আমার রান্নার অভ্যাস ছুটে গেছে আমি এখন আর পারি এক বছর কোথায় 3-4 মাস বিয়ে হয়েছে এই 3-4 মাস কোথায় নভেম্বরের থেকে ওঠে না চড়া আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 8 মাস হয়ে গেছে 10 মাস হয়ে গেছে আর 2 মাস বাকি এই যে অক্টোবর এই যে সামনে নভেম্বরের 25 তারিখ 1 বছর হয়ে গেল আর 1 মাস বাকি আর 1 বছর হতে ঠিক আছে আর করতে হবে এরপরের থেকে আমি আমারটা করব এরপরের থেকে এসে তুমি অর্ডার দিয়ে খাবে আমি অর্ডার দেবো নাকি নিজে করবো সেটা আমি বুঝবো ঠিক আছে আমার জন্য অর্ডার দিও আমার জন্য একটু অর্ডার দিও পারবো না তোর বড় চাকরি করে বড় লোক মানুষ তোমার বড় বিজনেস আছে তুমিও করবা বিজনেস ওয়ালারা হিসেব করে না হিসেব করে না পারবো না আমি কিছু করতে করবি না এই এটা ইন করে দিতে পারিসনি না ইন না এমনি ভালো লাগছে বাবু লাগতো তোরা শিখে নিস না শাড়ি আমি খুলে ফেলছি আমি এবার গেলে চুড়িদার পরে যাবো আরে বাবা কেমন আছো ওইখানে গেলে জানো
না আমি তো তোরা দেখিও নাই। এ কনে ছিল মধু? হ্যাঁ মধু কোথায় ছিল আমি তো দেখিনি। তালি ও ওই ছোটু আর বৃষ্টি আগে দৌড়াতে যাচ্ছে। ভালো আছো? অন্ধকারে দেখা, অন্ধকারে। হ্যাঁ ভালো আছি বলে তো আসতে পারলাম সারাদিন পরে, কিন্তু ওরা এখন এসে পৌঁছানো এটা তো চিন্তার বিষয়। তুই কি করিস? আমি এত দেরি করে পৌঁছে গেলাম। ওইখানটায় কিছু হয়েছে, অন্ধকার। ওখানটায় কিছু হয়েছে। হ্যাঁ কারেন্ট আমাদের ওইদিকে তো সেই বাড়ি ওরা গেছে পুরো মনে হচ্ছে না পুরো ভিজা, সব অলরেডি সব ভিজে আছে। চেনে না নিপা বলি না, নিপার মা। ও দিদা সব ভুলে গুলিয়ে খেয়ে নিয়েছে। এটা হচ্ছে মন্দিরার একমাত্র না, মন্দিরার মা ওটা। আসল মা, ওটা সৎ মা। আমাদের আরেকটা মেয়ে জামাই, এই যে সে বাবা ভোলানাথ সোমনাথ। দেখো একসঙ্গে তুমি ভগবান সোমনাথ আর বিষ্ণু। হ্যাঁ মন্দিরা, মন্দিরা তো হচ্ছে রানাঘাটে বাড়ি, ইউটিউবার করো। এরাও ইউটিউবার সব। আমি ইউটিউব করি তো সেই হিসেবে ওরা আমার আন্টি আন্টি করে সম্মান দেয়, আর আমি ওদের মেয়ে জামাই মতোই। না না এসব মিথ্যা কথা। উনি একজন সম্মানীয়, আমরা সম্মান করি, উনি আমাদের ডেকেছেন ওই জন্য আমরা এসেছি। হ্যাঁ সে তো অবশ্যই, তোমরা সম্মান করো, আমি ভালোবাসি, স্নেহ করি, তাই না? পরিচয়টা কিভাবে ওইটা? পরিচয় তাছাড়া তো আদার সম্পর্ক আলাদা। আমরা হচ্ছে ওনার ভিডিও দেখি। ও বাবা সেই ব্যাপার। বলছিল আমি আর করবো না, আমি আর থাকবো না। কে দেখছিল ওইটা, ওনার একটা শখ, ওনার একটা নকশিকাতা আছে, সেটা একটু বড় চ্যানেলে ওটা দেখাও। ওই যে তাজমহল করা দেখো দিদার হাতে, ওই যে তাজমহল ফ্রেম করা, ওই যে ফ্রেম করা। ওনার হাতে বাইরে একটা রয়েছে। ওইগুলো সবাই কাঁথার মধ্যে সেলাই করা। হ্যাঁ 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 এই গুণগুলো দিদিও পেয়েছে। আমার দেরি হবে। নিলামি এখন একটু নিতাম, যদি তুমি বাটিতে করে একটু দাও। তা সবই নেবো না, না শুধু করো। ঠিক আছে আমার ঘরের বিছনাটা ঝেড়ে দিলে দিবি। দাদা, ও দাদা হ্যাঁ যাবো, এবার যাবো। এসো আর আমাদের হাওড়ায় অ্যাড্রেস নিয়ে চলে যাও। ছেলে একটু বড় হলে পরে নিয়ে যাওয়ার মতো হলে তখন। হ্যাঁ হ্যাঁ সে তো অবশ্যই। হ্যাঁ আরে আমি এখন ঈশাকে বলেছি যে খুব খাটনি হয়ে যাবে দিদির, তোমাদের খাটনি হয়ে যাবে। তা বলছে মা তাহলে একদিন ডেট করো, জায়গা